এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। বিশ্ব অর্থনীতি আজ এক গভীর রূপান্তরের মুখে। আমেরিকা যখন ট্রেড ও প্রযুক্তি নিষেধাজ্ঞার মাধ্যমে নিজের আধিপত্য ধরে রাখার মরিয়া চেষ্টা করছে, তখন ভারত ও রাশিয়া চুপি চুপি এক নতুন বাণিজ্য যুদ্ধের ছক কষছে। নেই বড় কোনো ঘোষণা, নেই নাটকীয় চুক্তি, তবু একটা নিঃশব্দ বিপ্লব ঘটে চলেছে। এই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্বালানি, প্রতিরক্ষা, ব্যাংকিং এবং প্রযুক্তি। প্রশ্ন উঠছে, এই নীরব কিন্তু ধারালো কৌশল কি আমেরিকার ডলার কেন্দ্রিক দাপটকে ভেঙে ফেলবে? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ভারত ও রাশিয়া মিলে গড়ে তুলছে এক শ্যাডো অ্যালায়েন্স, কিভাবে সেই জোট ধাক্কা দিচ্ছে আমেরিকার বাণিজ্য নীতিকে, এবং এই সাইলেন্ট স্ট্র্যাটেজির নেপথ্যে কি কূটনৈতিক রহস্য লুকিয়ে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির মঞ্চে এক অদৃশ্য উত্তেজনা বিরাজ করছে। আমেরিকা ও পশ্চিমা দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে তাকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। সুইফট ব্যাংকিং সিস্টেম থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করা, প্রযুক্তি রপ্তানিতে বাধা, জ্বালানিতে নিষেধাজ্ঞা এবং প্রতিরক্ষা চুক্তি বন্ধ করা, এসব পদক্ষেপের মাধ্যমে আমেরিকা তার আধিপত্য বজায় রাখার প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু এই চাপে রাশিয়া দমে যায়নি, বরং সে নিজের বাণিজ্যিক ও কৌশলগত মিত্রদের নিয়ে তৈরি করছে এক নতুন অর্থনৈতিক বলয়। এই নতুন বলয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে ভারত। ভারত ও রাশিয়া একসঙ্গে এমন এক রাজনৈতিক ও প্রতিরক্ষা জোট গড়ে তুলছে যা আমেরিকার জন্য এক নিঃশব্দ বিপদ হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে বর্তমানে যে সাইলেন্ট ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে, সেটি সুইফট নির্ভরতা ছেড়ে সম্পূর্ণভাবে রুবেল ও রুপিতে লেনদেনের দিকে এগিয়ে গেছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্যে ধাক্কা লাগছে। এই ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি ভারত ও রাশিয়া একটি গভীর প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হয়েছে। S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল, স্টেলথ সাবমেরিন, UAV ড্রোন, MA ফাইটার জেট ইঞ্জিন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, সব ক্ষেত্রেই এখন এই দুই দেশ যৌথভাবে কাজ করছে। এমনকি একটি স্ট্র্যাটেজিক রিজার্ভ প্ল্যানও শুরু হয়েছে, যার অধীনে যুদ্ধকালীন জরুরি অস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রী মজুত রাখা হচ্ছে। এই পরিকল্পনা সম্পূর্ণভাবে নিঃশব্দে পরিচালিত হচ্ছে, কোনো বড় চুক্তি ঘোষণা ছাড়াই। এই অদৃশ্য জোটকে অনেক বিশ্লেষক বলছেন শ্যাডো অ্যালায়েন্স, যেখানে ভারত, রাশিয়া ছাড়াও চীন, ইরান, ব্রাজিলের মতো দেশগুলিও নিজেদের আর্থিক ও প্রতিরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমা জোটের বাইরে একটি আলাদা পথ খুঁজছে। এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার অনেক দেশই এখন একতরফা মার্কিন সিদ্ধান্তের পরিবর্তে বিকল্প অংশীদারিত্বের পথে হাঁটতে চাইছে। এর ফলে গ্লোবাল পাওয়ার ব্যালেন্স ধীরে ধীরে বদলে যাচ্ছে। এই পরিস্থিতিতে আবার মার্কিন রাজনীতিতে প্রবেশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও শুল্কের হুমকি দিয়ে বলেছেন, চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর 60% থেকে 200% পর্যন্ত শুল্ক চাপানো হবে। এই ঘোষণা শুধু চীন নয়, আমেরিকার সমস্ত বাণিজ্যিক মিত্রদের জন্য এক ভীতিকর বার্তা। বিশ্বব্যাপী বিনিয়োগ, উৎপাদন ও লেনদেন প্রক্রিয়া এই ঘোষণার ফলে প্রভাবিত হচ্ছে। ভারত এই হুমকির প্রতিক্রিয়া জানাতে কোনো প্রকাশ্য সংঘাতে না গিয়ে গ্রহণ করছে এক দ্বিমুখী কৌশল। একদিকে আমেরিকার সঙ্গে উচ্চ প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে চুক্তি করে যাচ্ছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে জ্বালানি, অস্ত্র ও কৌশলগত সহযোগিতা শক্তিশালী করছে। এই দ্বিমুখী কৌশলকেই বলা হচ্ছে ডুয়েল ডিপ্লোম্যাসি, যার মাধ্যমে ভারত উভয় দিকেই সামঞ্জস্য রেখে নিজস্ব স্বার্থ রক্ষা করছে। এই কৌশলের একটি বড় দৃষ্টান্ত হল ভারতের ব্যাকডোর অয়েল স্ট্র্যাটেজি। রাশিয়া থেকে ভারত সস্তায় অপরিশোধিত তেল আমদানি করছে এবং তা নিজের দেশে রিফাইন করে ইউরোপে রপ্তানি করছে। এতে একদিকে ভারত লাভবান হচ্ছে, অন্যদিকে ইউরোপ রাশিয়ার তেলের নিষেধাজ্ঞা দিলেও প্রকৃতপক্ষে সেই তেলই পাচ্ছে ভারতীয় পথে। এই কৌশল রাশিয়ার বিক্রি বজায় রাখতে সাহায্য করছে এবং আমেরিকার নিষেধাজ্ঞা কার্যত ব্যর্থ করে দিচ্ছে। এদিকে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর ও চিপ সংকট দেখা দিয়েছে এবং এই ক্ষেত্রে মার্কিন আধিপত্য কমে আসছে এবং ভারত
তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এই খাতে নতুন শক্তি হিসেবে উঠে আসছে। ভারত সরকার নিজস্ব চিপ উৎপাদন প্রকল্পে বিনিয়োগ বাড়িয়েছে এবং চীনের বিকল্প হিসেবে পশ্চিমা বিশ্ব ভারতকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে। প্রযুক্তিগত স্বনির্ভরতা ভারতের নতুন অগ্রাধিকার হয়ে উঠেছে। এই সমস্ত ঘটনাগুলোর সমষ্টি একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দিচ্ছে, যেখানে শক্তির ভারসাম্য ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আমেরিকা একসময় বিশ্ব রাজনীতির একচ্ছত্র অধিপতি ছিল, কিন্তু এখন বিভিন্ন দেশ নিজেদের মতো করে কৌশল সাজিয়ে নিচ্ছে। রাশিয়া ও ভারতের এই শ্যাডো অ্যালায়েন্স এখন সেই পরিবর্তনের কেন্দ্রে দাঁড়িয়ে আছে। বিশেষজ্ঞদের মতে এই জোটের আসল শক্তি এর নীরবতা। বড় কোনো চুক্তি ঘোষণা না করেই একের পর এক বাস্তব পদক্ষেপ গ্রহণ করে তারা বৈশ্বিক অর্থনীতি ও ভূ রাজনীতিতে এক নতুন প্রভাব সৃষ্টি করছে। এই নিঃশব্দ বিপ্লব একদিন হয়তো আমেরিকার ডলার নির্ভর প্রভাবকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে পারবে। একটা সময় ছিল যখন আমেরিকার শুল্ক হুমকি মানেই সব দেশের অর্থনীতিতে ভূমিকম্প হতো, কিন্তু এখন সেই ভয় নেই। কারণ ভারত, রাশিয়া, চীন, ইরান সহ বহু দেশ নিজেদের লেনদেন, প্রযুক্তি ও প্রতিরক্ষা নীতিকে এমনভাবে সাজিয়ে নিয়েছে যা মার্কিন নিয়ন্ত্রণের বাইরে। এখানে মূল কথা হলো একটা নতুন বিশ্ব শক্তির ভারসাম্য গড়ে উঠছে, যেখানে ভারত নিজের স্বার্থ রক্ষায় কোনো পক্ষের পুরোপুরি অনুগত না হয়ে স্বতন্ত্র কৌশল গ্রহণ করছে। রাশিয়ার সঙ্গে গভীর মিত্রতা, চীনের সঙ্গে সামঞ্জস্য এবং আমেরিকার সঙ্গে কৌশলগত বন্ধুত্ব, এই তিনকেই ব্যালেন্স করে ভারত ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে। তবে প্রশ্ন হলো, এই শ্যাডো অ্যালায়েন্স কত দূর যেতে পারবে? বিশ্ব কি সত্যি এগোচ্ছে এক নতুন ঠান্ডা যুদ্ধের দিকে, নাকি এই সব নিঃশব্দ কৌশলের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থার জন্ম রহস্য? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সুইফট ব্যাংকিং ব্যবস্থার বিকল্প হিসেবে ভারত ও রাশিয়া কোন মুদ্রা ব্যবস্থায় লেনদেন শুরু করেছে? এ, ইউরো রুপি, বি, রুবেল রুপি এবং সি, ডলার ইয়েন। ব্যাকডোর অয়েল স্ট্র্যাটেজি বলতে কি বোঝায়? এ, রাশিয়া থেকে সস্তা তেল নিয়ে রিফাইন করে অন্য দেশে রপ্তানি করা, বি, রাশিয়ার তেল গোপনে পাচার করা এবং সি, ইউরোপে তেল আমদানি নিষিদ্ধ করা। শ্যাডো অ্যালায়েন্স শব্দটি নিচের কোনটি বোঝাতে ব্যবহৃত হয়েছে? এ, ভারত ও রাশিয়ার অদৃশ্য কৌশলগত ও অর্থনৈতিক জোট, বি, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের গোপন চুক্তি এবং সি, আমেরিকা ও চীনের প্রযুক্তি মৈত্রী। কোন প্রকল্পটি ভারত রাশিয়ার প্রতিরক্ষা প্রস্তুতির অংশ? এ, ইন্দো প্যাসিফিক চেইন, বি, স্ট্র্যাটেজিক রিজার্ভ প্ল্যান এবং সি, মিসাইল ব্যাংকিং প্যাক্ট।